যে মাহে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহগুলি মাফ করে নিতে পারল না, সে ধ্বংস হোক। নবীজি বলেন আমিন। আল্লাহু আকবার। মাহে রমজান পাইল, নিজের জীবনের গুনাহ মাফ করাই নিতে পারল না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানওয়ালা, মাহে রমজানের রোজাগুলি আমি তোমাদের জন্য ফরজ করলাম, তোমরা রোজা রাখবা। এজন্যই রোজা রাখবা লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে মুত্তাকি হতে পারো, আল্লাহর ভয় তোমরা অন্তরে নিতে পারো, তাকওয়াশীল হতে পারো, সেই জন্য তোমাদেরকে মাহে রমজান দিলাম। একটু চিন্তা করেন তো, যে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, যে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, সে ধ্বংস হয়ে যাক, তার আখিরাত বরবাদ, আখিরাত তার বরবাদ। আমার দেশের অনেক মুসলমান আছে বলে, হুজুর রমজানে যদি রোজা রাখি আমার ব্যবসা নষ্ট হবে, আমার চাকরি নষ্ট হবে, আমার উপার্জন আছে, আমার কাজ আছে, আমি যদি রোজা রাখি ছেলেপোলা খাবে না, ব্যবসা ভালো হবে না, রুটি রুজিতে কমে যাবে, ব্যবসায় লস হবে। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন তো, রোজা রাখার কারণে যদি ব্যবসায় লস হয়, আপনার ছেলেপোলা বাচ্চা কাচ্চার চিন্তা যদি আসে, তাহলে আপনাদেরকে বলিব, জবাব দিবেন, আপনার ইন্তেকালের পরে আপনার দোকান কি বন্ধ থাকবে না চলবে? ব্যবসা চলবে, কৃষিক্ষেত কামার চলবে, কে চালাবে? হয় ছেলে চালাবে, না হয় স্ত্রী চালাবে, যে কোনো কেউ আপনার এই ব্যবসা দোকানপাট চলবে। আচ্ছা প্রশ্ন করি, জবাব দিবেন। মাহে রমজানে অনেকেই বাহানা দিয়ে রোজা রাখে না, বলে যে না আমি যদি কাজ করি তাহলে এই কাজ না করলে বাচ্চা কাচ্চার বাজার সাথে কিভাবে করব। এখন প্রশ্ন করি, আপনার ইন্তেকালের পরে আপনার ফ্যামিলির বাজার চলবে না বন্ধ হবে? তাহলে আপনার ফ্যামিলির খাবার দিবে কে? আল্লাহ। ব্যবস্থা করবে কে? তাহলে আপনি থাকলেও আল্লাহ ব্যবস্থা করে, আপনি না থাকলেও আল্লাহ ব্যবস্থা করে। একটা কথা মনে রাখবেন, আপনার সন্তানের কি রিজিক আছে, এই বাজেট কি আমরা করছি না আল্লাহ করছে? আপনার মেয়ের কি বাজেট আছে জীবনে, এই বাজেটটা কি আমরা করছি না আল্লাহ করছে? তাহলে আপনি থাকলেও ওই মেয়েটা আপনার যেটা আল্লাহ বাজেট করছে ওটা পাবে, আপনি না থাকলেও আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার সন্তানের বাজেট আল্লাহর কাছ থেকে আসবে। কথা ঠিক কিনা? বিশ্বাস আসেনি আপনাদের? যদি থাকে তাহলে মাহে রমজানের রোজা মিস করা যাবে? রোজা ছাড়া যাবে? অবশ্যই না। যে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, আমার নবী বলছে সে ধ্বংস হয়ে যাক, তার আখিরাত বরবাদ। কত কঠিন কথা। প্রিয় উপস্থিতি, এই যে মাহে রমজান আমাদের মধ্যে আসতেছি, এই মাহে রমজানে হচ্ছে নেকির মৌসুম, যত দূর সম্ভব অধিক পরিমাণে নেকি করবেন। বলে হুজুর কেন? মাহে রমজানে একটা নফল ইবাদত করা আর অন্য মাসে একটা ফরজ ইবাদত করার সমান। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কথা মনে বুঝেন নাই? আবার বুঝাই, এই রাস্তা তো গাড়ির বিরাট প্রকট শব্দ। আচ্ছা আবার বুঝাই, ওয়াজ হচ্ছে নিরিবিলি, নীরব না হইলে ওয়াজ খুব কষ্ট হয়, তারপরে ওটা রাস্তা কিছু করার নাই। আমার ভাইরা, তারপরে তো মসজিদের আঙ্গিনায়, মসজিদটা অনেক সুন্দর, পরিবেশটাও খুব চমৎকার, একবারে রাস্তার সাথে জায়গা দীর্ঘ, অর্থাৎ কয়েকশো বছরের পরিকল্পনা নিয়ে মসজিদের জায়গা ম্যাপ করা, এটা শহরীয় অনুযায়ী হিসাবে, যে ভবিষ্যতে যদি এই শহরে কোটি মানুষের বাস আসে, তারপরে এই মসজিদ সংকুলান যথেষ্ট হবে।
একবার ঈদগাহ দিয়ে বিরাট বড় একটা প্ল্যাটফর্ম করে রাখা হয়েছে। আলহামদুলিল্লাহ, সব জায়গায় এরকম পরিবেশ নেই। পরিবেশটা খুব সুন্দর, কিন্তু রাস্তার পাশে এখানে কারো হাত নাই। তো কথা আমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে, খুব মনোযোগ দিন। মাহে রমজানে একটা নফল ইবাদত করা আর অন্য মাসে একটা ফরজ ইবাদতের সমান। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? মাহে রমজানে একটা ফরজ ইবাদত করা অন্য মাসে 70টা ফরজ ইবাদতের সমান। আর একটু জোরে, আরো জোরে। মাহে রমজানে আপনি কোন রোজাদারকে যদি ইফতার করান, তার রোজা হোক বা না হোক, আপনার আমল নামায় একটা কবুল রোজার নেকি আল্লাহ লিখে দেবে। তাহলে চিন্তা করেন কি দাম। কিন্তু ইফতার করানো ফরজ না, ইফতার করানো ফরজ না। এই যে শুনে যান, আমি মাঝে মধ্যেই কথাটা বলে থাকি, আমাদের দেশের অনেক ধনীরা আছেন, ঢাকাতে দেখবেন বড় বড় শহরে রমজান আসলে বাংলাদেশ থেকে কত হাজার মানুষ যে মক্কা মদিনায় যায় তার হিসাব নাই। আমি একটা পরিসংখ্যান আজকে দিতেছি, বুঝে যান। মক্কা মদিনায় যাওয়া নিষেধ না, আল্লাহর বান্দা মক্কায় যাবে, মদিনায় কাটাবে, এতেকাপ করবে, মক্কায় রোজা রাখবে, মক্কায় নামাজ পড়বে, মদিনাতে নামাজ পড়বে। এটা ভাগ্য, ভালো, খারাপ না। এটা অনেক নেকির কাজ, অনেক উত্তম কাজ। কেন? মক্কায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, আর মাহে রমজান আসলে আরো 70 গুণ 700 গুণ। আল্লাহ রাসূল বলেছেন অগণিত, কোনো হিসাব নাই। একসাথে কইবেন আল্লাহু আকবার। আপনি অন্য মাসে 1 টাকা দান করলে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি হবে, কিন্তু মাহে রমজানে 1 টাকা দান করলে আল্লাহ যে কি পরিমাণে দিবে সেটা আল্লাহই জানে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে মাহে রমজান হচ্ছে নেকের মৌসুম। কেউ যদি মাহে রমজান পাওয়ার পরে নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, তার মতো বদনসিব আল্লাহর দুনিয়াতে আর কেউ নাই। কথা কোন ঠিক কি না? তো মনোযোগ দিয়ে আমি মাহে রমজানের কথা বলতেছি। এই যে মাহে রমজান আসার পরে আমার দেশের হাজার হাজার ধনী ব্যক্তিরা মক্কা মদিনায় যায়, সময় কাটায়। কেউ ইতিকাফ করবে, কেউ আপনার মক্কায় নামাজ পড়বে, কেউ মদিনায় নামাজ পড়বে, কেউ উমরা করবে। যাক, কোনো নিষেধ নাই, এটা বান্দার ইচ্ছা, আমাদের এতে কোনো আপত্তি নাই। তার অর্থ আছে, বিত্ত আছে, সে যাবে। কিন্তু আমার প্রশ্ন হলো, এই মাহে রমজানে আমার বাংলাদেশে হাজার হাজার দরিদ্র পীড়িত মানুষ আছে, যারা টাকার অভাবে ভালো ইফতার করতে পারে না। বাবা, কোনো রকম একটু মুড়ি দিয়া, একটু আখের গুড় দিয়া শরবত বানাইয়া, অথবা একবারে সামান্য কিছু খাবার দিয়া, লেটকা খেজুর, লেটকা খেজুর তো বুঝছেন, যেটা সৌদি আরব থেকে বাংলাদেশে ওরা আমাদের জন্য হাদিয়া জাকাত পাঠায়, আমাদের জন্য এগুলি গিফট পাঠায়, অথবা আমাদের জন্য সদকা পাঠায়। এগুলি আমাদের দেশের কিছু কিছু অসাধু ব্যবসায়ীরা আর কিছু অসাধু লোকেরা এটাগুলি বিক্রি করে দিয়ে দেয় লেটকা খেজুর। এই লেটকা খেজুর দিয়ে আমার দেশের কত বৃদ্ধা মা তারা ইফতার করতেছে, আমার দেশের কত বৃদ্ধ বাবা ইফতার করে, তারা ভালো কোনো ইফতার পায় না। আপনি আল্লাহ পাওয়ার জন্য মক্কায় গেলেন, নবী পাওয়ার জন্য মদিনায় গেলেন, আল্লাহ পাওয়ার জন্য মাহে রমজানে মক্কায় যায় 5 লক্ষ টাকা খরচা করলেন, কিন্তু 1 লক্ষ টাকার গরিব মানুষের জন্য ইফতারি বরাদ্দ করতে পারলেন না। এমন আল্লাহ তালাশ করলে আল্লাহ পাওয়া যাবে না। আবার বুঝেই, মক্কা মদিনাতে যাইয়া ধনী ব্যক্তি 5 লক্ষ টাকা খরচা করছে, কিসের জন্য? আল্লাহ পাওয়ার জন্য। 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাতের সওয়াব। যাক, অসুবিধা নেই, আমাদের আপত্তি নেই, সে প্রত্যেক বছরে যাক, আমাদের কোনো আপত্তি নেই। আল্লাহর বান্দা যাবে, মক্কা মদিনার মহব্বত বেশি করে যায়, কিন্তু যাওয়ার আগে তার উচিত হলো তার প্রতিবেশী, গ্রামবাসী, আত্মীয় স্বজন, অথবা এলাকার মানুষ, অথবা যদি এলাকায় না থাকে অন্য এলাকা, হত দরিদ্র পীড়িত কিছু গরিব মানুষ আছে, কিছু মা আছে, কিছু অভাবী মানুষ আছে, কিছু মধ্যবিত্ত আছে,
দেখবেন যে তার মনে হবে মধ্যবিত্ত, কিন্তু অর্থনৈতিকভাবে খুব অসুবিধার মধ্যে পড়ে গেছে। কথা কোন আছে না? ভালো ইফতার তাদের পছন্দ হয়, কিছু খাইতে মন চায়। কিছু মা আছে, কিছু বৃদ্ধ বাবা আছে, কিছু গরিব ছেলে আছে, সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি করে, তো তারও বাচ্চা কাচ্চা আছে। বৃদ্ধ মারে কি খাওয়াবে, বৃদ্ধ বাবারে কি ইফতার করাবে? তো আমাদের উচিত হলো এরকম দরিদ্র মানুষ দেখা তাদের ঘরের ভিতরে যে মাহে রমজানে কিছু ইফতার পৌঁছাই দেওয়া। ওই যে আল্লাহর বান্দা মক্কা পাওয়ার জন্য, মক্কায় আল্লাহ পাওয়ার জন্য, মদিনায় আল্লাহ পাওয়ার জন্য, রসুলকে খুশি করার জন্য সে মদিনায় গেল, নবীর মসজিদে 40 ওয়াক্ত নামাজের নিয়ত করলো, রসুলের মসজিদে সে সময় কাটাইলো, ইফতার করলো। কিন্তু আমার দেশে এই 5 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 2.5 লক্ষ টাকা সে খরচা করলো এক ওমরাতে, মক্কা মদিনাতে সময় কাটাইলো। 1 লক্ষ টাকাও যদি সে গরিব মানুষের জন্য ইফতারের জন্য বরাদ্দ করত, তাহলে আল্লাহ পাওয়ার জন্য মক্কা মদিনায় দৌড়ান লাগতো না, আল্লাহ সে ঘরে বসেই পাইতো। কথা কোন ঠিক কিনা? কিন্তু তা করবে না। আমাদের দেশে অনেক বড় বড় গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক আছে, মাফ করবেন আমি সবার কথা বলতেছি না, সবাই কিন্তু খারাপ না, জগৎ ভালো আছে, বহু মানুষ আছে যারা ভালো। সব অফিসার খারাপ না, বহু অফিসার আছে একবারে সৎ। সব পুলিশ খারাপ না, বহু পুলিশ অফিসার আছে একবারে আপনি কি বলবেন অত্যন্ত সৎ এবং খুবই অমায়িক, সুন্দর, চমৎকার তাদের ব্যবহার। বহু সরকারি কর্মকর্তা আছে যাদের ব্যবহার, যাদের কাজে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। বহু ডাক্তার আছে যাদের কথা শুনলে রোগ ভালো হয়ে যায়। কি কথা কন না, আছে না? আবার কিছু ডাক্তার আছে দেখবেন যাদের কথা শুনলে বলে রোগ আরো বাইরে যায়। এই টেস্ট, সেই টেস্ট, এইটা সেটা, আগর ডিম বাগর ডিম দিয়ে রোগ নাই শরীরে, আরো 2 প্রকারের রোগ বানায় ফেলাইছে। আবার বহু ডাক্তারের কাছে গেলে আপনার এমন সাহস দিবে যে মনে হয় যে রোগই নাই শরীরে। তো ভালো মন্দ দিয়ে দুনিয়া, এটা দিয়ে দুনিয়া। আমার দেশের বহু ধনী ব্যক্তি আছে যারা বড় বড় ইন্ডাস্ট্রি গ্রুপের মালিক, হাজার হাজার শত শত কোটি টাকা। এই কুমিল্লাতে আপনি একটা কনসার্ট দেন, নর্তকী এনে নাচান এই কুমিল্লা স্টেডিয়ামে, দেখবেন কুমিল্লার লক্ষ লক্ষ যুবক ওই কনসার্ট দেখার জন্য, ওই নর্তকীর নাচ দেখার জন্য চলে গেছে। কথা কি খারাপ কইছি? তাহলে বুঝলাম যে আমরা এই কাজে ব্যর্থ হয়েছি, যে আমাদের সন্তানদেরকে আমরা ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা, মানবতা, আসল শিক্ষাটা আমরা আমাদের সন্তানদেরকে দিতে পারি না। আমরা এখানে ব্যর্থ হয়েছি। তাহলে এই যে মাহে রমজান আসতেছে, বলে কি জন্য আসতেছে? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে মুত্তাকি হও, তোমরা যাতে আল্লাহ বলা হও, তোমাদের অন্তরে যাতে আল্লাহর ভয় আসে, আমি সেই জন্য মাহে রমজান দিছি। বলে মাহে রমজান কেন? ধনী ব্যক্তি যারা কোনোদিনও ক্ষুধার যন্ত্রণা কি বুঝতে পারে না, এমনও ব্যক্তি আছে ক্ষুধা কি জিনিসও জানে না। আমাদের দেশের ছেলেরা অনেক আছে ক্ষুধার অভাব কি সে জানে না। এই ছেলেরা যদি ক্ষুধার অভাব না বুঝে, আল্লাহ পাক এই জন্য মাহে রমজান দিয়ে দিলেন। ও বান্দারে, ক্ষুধার অভাবটা, তৃষ্ণার অভাবটা কি তুমি যাতে বুঝো, সেই জন্য আমার রব, আমার মালিক মাহে রমজান দিয়ে দিলেন। মাহে রমজান আমার আল্লাহ পাক দিয়ে দিলেন। মাহে রমজান দিলেন যাতে ধনী ক্ষুধার অভাব কি বুঝতে পারে। সহিহ মুসলিমের ভিতরে হাদিসে কারিমাতে আসছে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ডাক দিবে, ও বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমারে খাবার দাও নাই। আল্লাহর বান্দা বলবে, রব বলো কি? তুমি তো নিজেই রাজ্জাক, রিজিক দেনেওয়ালা, তুমি আবার কখন ক্ষুধার্ত ছিলা? আল্লাহ ডাক দেয়া বলবে, বান্দারে তোমার প্রতিবেশী, তোমার আত্মীয়, তোমার স্বজন ক্ষুধার্ত ছিল, তুমি যদি সেই দিন তারে খাবার খাওয়াইতা, তার বাড়িতে খাবার পৌঁছাইতা, তাহলে আমি আল্লাহর সেই দিন খাবার খাওয়া হয়ে যাইতো। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কি বুঝলেন আপনি? আল্লাহ রাসূল সহিহ মুসলিমের ভিতরে বললেন, ও আমার উম্মত, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবে, বান্দা আমি তৃষ্ণার্ত ছিলাম, তুমি আমারে পানি দাও নাই। আল্লাহর বান্দা বলবে, রব বলো কি? তুমি আবার তৃষ্ণার্ত কেমনে ছিলা? তুমি তো রব, তুমি তো নিজেই রাজ্জাক, তুমি কি করে তৃষ্ণার্ত হও? আল্লাহ ডাক দিবেন, বান্দারে তোমার প্রতিবেশী, তোমার আত্মীয় ক্ষুধার্ত ছিল, তৃষ্ণার্ত ছিল, অভাবী ছিল,
আগে তো মধ্যপ্রাচ্যে অথবা আরবে পানির খুব সংকট ছিল, এই জন্য হাদিসটা পানির উপরে আসছে। তারপরে আমরা এটাকে ক্ষুধার দিকে যদি নিয়ে যাই, তোমার প্রতিবেশী ক্ষুধার্ত ছিল, অভাবী ছিল, তুমি যদি তারে পানি পান করাইতা, তুমি তার ক্ষুধা নিবারণ করাইতা, আমি আল্লাহর সেই দিন তৃষ্ণা নিবারণ করা হয়ে যাইত, আমি আল্লাহর ক্ষুধা নিবারণ করা হয়ে যাইত। একবার আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? সেই জন্য আমি বলছি, আসেন না এদিকে বসে বসেন, একটু দরুদ শরীফ বলি। আল্লাহুম্মা সাল্লি। হ্যাঁ, এই যে এদিকে যদি একটু চেপে বসতেন। আচ্ছা বসুন বসুন, একটু জায়গা দিয়ে, জায়গাটা রাখেন আর কি। ওয়ালা আলি সাইয়্যিদিনা, তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোনো পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে হাদিস থেকে কি বুঝলাম? আমাদের উচিত আমরা আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন যারা অভাবী, দুস্থ, ক্ষুধার্ত, তাদের করে খাবার পাঠানো। ও কুমিল্লার মুসলমান, কথা বুঝে যাবেন, আমরা অনেকেই অনেকভাবে অর্থ খরচ করি, কিন্তু আমরা আমাদের উচিত এই ক্ষুধার্ত মানুষের ঘরে খাবার দেওয়া। আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা তোমাদের বাড়িতে যখন তরকারি রান্না করো তখন ঝোল বাড়ায় দাও, তরকারি বেশি করে রান্না করো। বলি ইয়া রাসূলুল্লাহ, কেন তরকারিতে ঝোল বাড়াবো, কেন বেশি করে তরকারি রান্না করব? আল্লাহর নবী বললেন, তোমার তরকারিতে তোমার প্রতিবেশীরে তুমি অংশগ্রহণ করাও। আমি ছোটকালে আমার আব্বাজানকে দেখতাম, আব্বাজান বাটির ভিতরে করে কিছু তরকারি, বাড়িতে গোশ ভালো কিছু রান্না করলে বলতো গ্রামের অমুক দাদার কাছে নিয়ে দিয়ে আসো, অমুক দাদার কাছে নিয়ে দিয়ে আসো। আব্বা শুধু নিজে খাইতেন না, মুরব্বী, তার মুরব্বী যারা ছিলেন তাদেরকে খাবার দিতেন। এই যে আমাদের উচিত আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে আমার খাবারের সাথে তাদেরকে অংশগ্রহণ করানো। আল্লাহর নবী এইগুলি কেন করতে বললেন? দুইটা কারণে। এক নম্বর হলো সম্প্রীতি বজায় রাখা, ভালোবাসা বজায় রাখা। আচ্ছা বলেন তো, আপনার প্রতিবেশীর ঘরে যদি আপনার বাড়ি থেকে তরকারি যায় তাহলে সম্পর্ক কি বাড়ে না কমে? বাড়ে, যাতে প্রতিবেশীরা মিলেমিশে থাকে, ঝগড়া ফাসাদ না করে। সেই জন্য আল্লাহ রাসূল বলেন, তোমার তরকারি থেকে তোমার প্রতিবেশীরে তরকারি দাও, তোমার খাবার থেকে তোমার প্রতিবেশীরে খাবার দাও। আর দরিদ্র হলে তো কোনো কথাই নাই, তাকে তো দিতেই হবে। একটা কথা মনে রাখবেন, আল্লাহ আপনারা যদি রিজিক দেয় তাহলে গরিব মানুষকে কিন্তু আল্লাহ আপনার দিকে এই রুজু করায়, রুজু করায়, আল্লাহ পরীক্ষা করে। আমি তো বান্দারে দিছিলাম, বান্দা দেখি আমারে দেয় কিনা। এটা কিন্তু পরীক্ষা, এটা পরীক্ষা। আল্লাযী খালাকাল মাউত, মৃত্যু সৃষ্টি করছি। আজকে মসজিদ কমিটির এই দাতা, জমিদাতা সদস্যদের ভিতরে একজন চলে গেলেন, কবরে চলে গেলেন। আল্লাহ কিন্তু পরীক্ষা করার জন্য মৃত্যু দিছে, ওয়াল হায়াত, জীবন দিছে, লিয়াবলুয়াকুম, পরীক্ষা করব, আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো কাজ করো দুনিয়াতে আমি আল্লাহ সেটা দেখব। ভালো আমল কে করো আমি আল্লাহ সেটা তোমাকে দেখব দুনিয়াতে। পরীক্ষা করার জন্য পাঠাইছি। আপনারা যদি আল্লাহ রিজিক দেয় তাহলে আত্মীয় স্বজন গরিব যারা আছে তারা কিন্তু আপনার দিকে আল্লাহ তারে রুজু করায় দেয়, আপনি তাদেরকে মাহরুম করবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ভিক্ষুকরে কখনো ধমক দিবেন না, সাবধান। ভিক্ষুকরে ধমক দিবেন না, তার কাছে ক্ষমা চাবেন, নরম ভাষায় কথা বলবেন। আল্লাহ বলছে, হাবিব উম্মতকে শিখায় তারা যেন ভিক্ষুকরে ধমক না দেয়, সাইলকে ধমক না দেয়, অভাবীর যেন ধমক না দেয়। আমরা অনেক সময় অনেক অভাবী ভিক্ষুক এসে কিছু চাইলে বেজার হয়ে যায়। বেজার হওয়া যাবে না, তাকে বিনয়ের সাথে বিদায় করতে হবে।
কারণ আপনাকে আমাকে আল্লাহ ভিক্ষুক বানাইতে আল্লাহর বেশি সময়ের দরকার না। কি কথা কোন ঠিক কিনা? আল্লাহর বেশি সময়ের দরকার না। এই জন্য কোনো ভিক্ষুক রে, কোনো গরিব রে, কোনো অভাবীরে মারবেন না। আমার এলাকার একটা বাস্তব ঘটনা না বললে না, আমার গ্রামে আল্লাহ পয়সাওয়ালা বানায় ফেললো। তো কিছু মানুষ দেখবেন ধনী পয়সাওয়ালা হঠাৎ পয়সার মালিক হয়ে গেলে সে দেমাগ শূন্য হয়ে যায়। হ্যাঁ, তার দেমাগ বেড়ে যায়। অনেক সময় দেখা যায় সে সেন্সলেস হয়ে যায়, সে অনেক কিছু বুঝে ওঠে না, তার অহংকার এসে যায়, এই তার এসে যায়, গর্ব এসে যায়। এই জন্য জনপ্রিয়তা, এই যে আমাদের বক্তৃতার জীবনেও আমাদের অনেক প্রবলেম আছে, অনেক সমস্যা, এই আমাদেরও অনেক প্রবলেম আছে, মনে রাখবেন। তো খুব মনোযোগ দিয়ে দেন। এই অনেক সময় অর্থবিত্ত ক্ষমতা এসে গেলে অনেকে এটাকে কন্ট্রোল করতে পারে না, সে কন্ট্রোলহীন হয়ে যায়। তা আমাদের দেশের ওই ছেলেটা কন্ট্রোলহীন হয়ে গেল, অনেক পয়সা। তার এক কর্মচারীর একদিন বৃদ্ধ এক বুড়া মানুষে সে মারছিল খুব। ও বৃদ্ধটা এই বদদোয়া করছিল, আল্লাহর কসম করে বলতেছি 7 দিনও যায়নি, 7 দিনও পার হয়নি, দুনিয়াতে তার আর বাঁচাইতে পারেনি। 7 দিনের ভিতরে জ্বর আসলো, 7 দিনই মরে গেল। তাজা ছেলেটা 7 দিনের ভিতরে শেষ। এই জন্য এগুলো খুব নিকৃষ্ট কাজ, জুলুম, অন্যায়, এগুলি করবেন না কখনো। আপনি যদি এই দরিদ্র ভিখারি আপনার কাছে আসে, তাহলে আপনি তাকে বিনয়ের সাথে বলবেন, বাবারে আমার কাছে নাই এখন, বা এই আছে নিয়ে যান। কিছু না কিছু, সামান্য কিছু হলেও দিয়ে বিদায় করে দিবেন, সামান্য কিছু হলেও দিবেন। যতটুকু সম্ভব হলেও কিছু না কিছু দিয়ে আপনি গরিব অভাবী মিসকিনকে বিদায় দিবেন। খুব নরম ভাষায়, ধমক দিয়ে না। আল্লাহ কোরআনে নিষেধ করছে, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, তুমি ধমক দিও না। হাবিব উম্মতকে শিখান, উম্মত যাতে সাইলকে ধমক না দেয়, ভিখারিকে ধমক না দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। ইসলাম কত চমৎকার একটা জীবন ব্যবস্থা, আমাদের ধর্মটা কত সুন্দর, কত অমায়িক, কত সুন্দর জীবন আমাদেরকে আল্লাহ দিলেন। যে একটা ধমক, একজন কোটি শত হাজার কোটি টাকার মালিক হলেও একজন ভিক্ষুককে ধমক দিতে আল্লাহ নিষেধ করে দিচ্ছে। আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলবেন আল্লাহু আকবার। তাহলে বলেন, আমার ধর্মের মতো এত সুন্দর জীবন ব্যবস্থা আর কোথাও আছে? কোথাও আছে? তাহলে আল্লাহর আইন আমাদেরকে মাইনে চলতে হবে। কথা কোন ঠিক কিনা? এই রমজান আসছে আমরা আল্লাহ মুত্তাকি বানানোর জন্য, তাকওয়াশীল বানানোর জন্য। আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা তোমাদের রোজাদার ভাইকে ইফতার করাও, একটা খেজুর দানা দিয়ে, খেজুর দিয়ে হলেও তুমি ইফতার করাও। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, খেজুর খাওয়ানোর মতো অনেকের সামর্থ্য নাই, একটু চিন্তা করেন তো সেই দিন কত কঠিন ছিল। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভিতরে এমনও আছে যারা একজন রোজাদারকে একটা খেজুর দিয়ে ইফতার করাবে এমন সামর্থ্য নাই। আল্লাহর নবী বলেন, যদি তা না পারো তো অন্তত 1 পেয়ালা দুধ দিয়ে হলেও ইফতার করাও। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, 1 পেয়ালা দুধ দিয়ে ইফতার করানোর মতো কোনো সামর্থ্য নাই। আল্লাহর নবী বলেন, উম্মত রে, যদি দুধও না পারো অন্তত 1 পেয়ালা পানি দিয়ে হলো তুমি তোমার রোজাদার ভাইকে ইফতার করাও। শোনেন, ইফতারিতে শুধু ধনীদেরকে অন্তর্ভুক্ত করবেন না, গরিবদেরকেও করবেন। গরিবদেরকে ডেকে ডেকে আনবেন। আমাদের দেশে অনেক সময় মসজিদে ইফতারির একটা ব্যবস্থা থাকে, আপনাদের হয় কিনা জানি না। যদি হয় তাহলে ভালো, আলহামদুলিল্লাহ। মতানৈক্য করবেন না, ঝগড়া ফাসাদ বাঁধাবেন না, বেশি বেশি দিবেন। অনেক মসজিদ কমিটিতে দেখা যায় যে মুসল্লিরা ঝগড়া করে এটা বন্ধ করে দিছে, হয় না? অনেক জায়গা হয়, হুজুর এটা বিশৃঙ্খলা, ঝগড়া ফাসাদ বাঁধা, এই জন্য বন্ধ করে দিছি। না, করবেন না। আপনারা আজকে শুনাই, যখন মসজিদে ইফতার হয় তখন এই গরিব মানুষ, রিক্সাওয়ালা, দিন মজুর বাড়ি যাওয়ার সময় পাইছে না, সারাদিন পরিশ্রম করিয়া সেইখানে যাওয়ার সময় আজানের সময় হয়ে গেছে, সে কি করে? এখানে এসে ঢুকে আপনাদের ইফতারিতে সে অংশগ্রহণ করে। এই কথাটা মনে রাখবেন। শোনেন, আল্লাহর বান্দাকে পরিতুষ্ট করাটা, তাকে সন্তুষ্ট করা, তাকে ক্ষুধা নিবারণ করে দেওয়া যা কত বড় উপকারী, এটা আমি আপনাদের ভাষায় প্রকাশ করে বুঝাইতে পারবো না। এটা যে কত বড় উপকারী। আপনি বান্দাকে সন্তুষ্ট করেন না, আপনি মালিককে সন্তুষ্ট করে দিচ্ছেন।
সে ক্ষুধার্ত, সে পীড়িত, সে অভাবী। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় ইফতার মসজিদে আসে, লোকটা ঢুকে গেছে। ঢুকে যাওয়ার সাথে সাথে আপনি কি করলেন? আপনার একটা প্লেট তার বরাদ্দ করে দিলেন। সেই ইফতারটা খাওয়ার পরে তার কলিজাটা ঠান্ডা লাগবে, ভালো লাগবে, সন্তুষ্ট হয়ে গেল, আমার মালিক আমার আল্লাহ খুশি হয়ে যাবে। শোনেন, পৃথিবীতে তো আমরা থাকার জন্য কেউ আসি নাই। একজন মানুষের প্রত্যেকদিন কতটুকু রিজিকের দরকার বলেন তো? এই আমাদের হাফ কেজি চাইল হলে একজন মানুষের সারাদিন হয়ে যায়। তারপরে হাফ কেজি চাইল আমরা এখন কেউ খাইতে পারি না। আগের যুগের মানুষ খাইতে পারতো বেশি, তারা পরিশ্রম করতো, এখন আমাদের অত লাগে না। এক পোয়া চাইল হলে একজন মানুষের সারাদিন চলে যায়। তো এক পোয়া চাইলের হিসাব করিয়া আপনি যদি সারা মাসে, আপনি সারা জীবনে, সারা বছরের হিসাবটা নেন, তাহলে কয় মন চাল লাগে? এত মন চাল হলে আপনার জীবন চলে যায়। তার মানে বোঝা গেল আপনার রিজিক থেকে আপনি বান্দারে কিছু খাওয়ান, কিছু খাওয়ান, কিছু দেন, আপনার রিজিক কমবে না, 70 গুণ আল্লাহ বাড়াবে। যে মানুষকে খাওয়ান, ঘরের দরজা দিয়ে তাদের জন্য আল্লাহ রিজিক পাঠায়, আপনি বরাদ্দ করবেন। মসজিদে মসজিদে ইফতার চালু থাকুন, চালু থাকুন। গরিব মানুষরা ওই ইফতারিতে শরীক হোক, আমার রিজিকে, আমার খাবারে, আমার গরিব আল্লাহর কিছু বান্দারা অংশগ্রহণ করুন। আমার রিজিক থেকে আল্লাহর বান্দারা কিছু অংশগ্রহণ করুক, এটা দামি ইবাদত। নবীজিকে জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? ইসলাম তো এমনি উত্তম, তারপরেও ইসলামের ভিতরে ভালো কাজ কি? নবীজি বললেন, তুতঈমুত তুআম, তোমরা মানুষকে খাওয়াও, মানুষকে খাওয়াও, মানুষকে খাওয়াও। আমাদের দেশে মিলাদ শরীফ দেন না? বাড়িতে মিলাদ দেন না? কথা কন না কেন? দেননি আপনারা? আমার কিছু ভাইরা এদের বন্ধ করে দেওয়ার জন্য একবার আদা জল খাইয়ে কাঁচা কুচে দিয়ে লাগছে। কি কথা কন না কেন? আদা জল খাইয়ে কাঁচা দিয়ে লাগছে, যেটা বন্ধ করে দাও, বন্ধ করো। এখন আপনাদেরকে বুঝাই বন্ধ করলে কি ক্ষতি হবে, আপনাদেরকে বুঝাই। আমাদের দেশে ইসালে সওয়াব হয়, ফাতিহা হয়, মিলাদ হয়, কোরআন খতম হয়, ঈদে মিলাদুন্নবীর মাহফিল হয়, তারপরে এই 11 শরীফ হয়, বিভিন্ন মাহফিল হয়, বিভিন্ন অলিরায়, যেমন জনপুরি হুজুর কেবলা আপনাদের এখানে আসেন, তিনারা আপনাদেরকে তালিম দেন, তরবিয়ত দেন। এর আগেও আসছিলেন, আরও উলামা ইকরাম আছেন, আরও পীর মাশায়েখরা আছেন, তারা মানুষকে তালিম দেন, তরবিয়ত দেন, বাবা মার খেদমতের প্রতি উৎসাহিত করেন, নামাজের প্রতি উৎসাহিত করেন, রোজার প্রতি উৎসাহিত করেন, মিলাদুন্নবীর মাহফিল হয়। এইগুলি যদি সব আপনি বন্ধ করে দেন, আপনার বুঝাই পরিসংখ্যান, সব যদি আপনি বন্ধ করে দেন যে না বাংলাদেশে এইগুলি চলবে না, এগুলি সব বেদাত বন্ধ, তাহলে বন্ধ হয়ে গেলে কি হবে? আমাদের দেশের আগামী 10 বছর পরে আমাদের দেশের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটবে। আপনি ফিরাইতে পারবেন না, পারবেন না ফিরাইতে। আমাদের যুবকরাও হাফ প্যান্ট পরে হাঁটবে, নারীরাও হাফ প্যান্ট পরে হাঁটবে। এটা কি বাংলাদেশ না আমেরিকা বোঝা যাবে না। এই জন্য মিলাদ চালু থাকবে, কোরআন খতম চালু থাকবে, ফাতিহা চালু থাকবে, দোয়া চালু থাকবে, মিলাদুন্নবী চালু থাকবে, মাহফিল চালু থাকবে, পীর মাশায়েখদের যাত্রা চালু থাকবে, পীর মাশায়েখ চালু থাকবে। কথা বলে এগুলো চালু রাখতেই হবে। এগুলো বেদাতের দোহাই দিয়ে বন্ধ করে দিয়ে আমার সমাজকে, আমার দেশের যুব সমাজ, আমাদের দেশের মুসলমানদেরকে ধ্বংসের দিকে নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, মিলাদে কি হয়? সর্বপ্রথম কোরআন শরীফ তেলাওয়াত হয়। প্রত্যেক ঘরবে কয় নাকি? জোরে বলতে হবে, কয় নাকি? তাহলে ইমাম সাহেব হুজুর যখন মিলাদ শরীফ চালু করেন, তখন ছাত্রদের দিয়ে বাবা একটু কেরাত তেলাওয়াত করো, তখন আমাদের তলবে এলেমরা একটু কোরআন শরীফ তেলাওয়াত করে, অথবা ইমাম সাহেব হুজুর নিজেই তেলাওয়াত করেন। আচ্ছা, কোরআন শরীফ তেলাওয়াত, এরপরে দুরুদ শরীফ চালু হইল। তো দুরুদে কয় নাকি? এক দুরুদে 10 নাকি, 10টা গুনাহ মাফ, 10 বার রহমত। তাহলে এখানে নাকি কোরআন তেলাওয়াতে নাকি, দুরুদে নাকি, এরপরে কিছু সময় জিকির হয়, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে জিকির যখন শুরু হইল, ওই জায়গাটা কোরআন যখন তেলাওয়াত শুরু হইল, দুরুদ শরীফ শুরু হলো, ওই মজলিসটা কি দুনিয়ার আর সাধারণ মজলিস না জিকিরের মজলিস?
জোরে বলতে হবে। তাহলে জিকিরের মজলিসটা কি ইবাদত না বেদাত? জোরে বলতে হবে, জোরে বলেন। তো যে ভাই খালি বেদাত বেদাত চোখে দেখতেছে, ওর চোখের ভিতরে বেদাতের ঠাডা পড়ছে। তো ফাজলিমের সীমা থাকা উচিত। যেই মানুষগুলি, যেই যুবকগুলি আজকে আমাদের দেশের নর্তকী, আমি আগেও বলছি আবারও বলতেছি, কুমিল্লা স্টেডিয়ামে নর্তকী আনেন, এই কনসার্ট দেন, দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ যুবক যুবতীরা ওইগুলো দেখার জন্য চলে গেছে। আপনি ঘরে ঘরে মিলাদ দেন, ঘরে ঘরে মিলাদ দেন, ইমাম সাহেব হুজুরদেরকে ডাকেন, কোরআন খতম দেন, দোয়া করান, দুরূদ শরীফ পড়ান। মিলাদ শরীফের সময় ইমাম সাহেব হুজুর খালি মিলাদ পড়ে না, কিছু নসিহত করে। কি কথা কন না কেন? কিছু নসিহত করে না? তাহলে 10 মিনিট নসিহত কাজে লাগবে। 10টা মিনিট জিকির বান্দারা করতেছে, ওই সময় দেখা যায় কিছু দুষ্ট ছেলে আছে, তারা চিন্তা করে আব্বা বাড়িতে মিলাদ দিছে, আমি যদি না থাকি তো কেমন হইবে? তো ওই ছেলেটাও কি মিলাদে বসে, অজু টজু করে আইসে মিলাদে বসে ওই জিকিরে বসে। আচ্ছা বলেন, 10টা মিনিট জিকিরে বসলে তার অন্তরটা তো নরম হয় না? দুরূদ শরীফ পড়লে তার অন্তরটা নরম হয় না? দোয়ার ভিতরে যখন হাত তুলে তখন ইমাম সাহেব হুজুর তার দাদা দাদি বংশের মানুষ নিয়ে দোয়া করে, তখন ছেলেটা দেখা যায় যে তার দিলটা নরম হয়ে চোখ দিয়ে পানি এসে গেছে। এমনও তো হইতে পারে তার চিন্তা চেতনা মন মানসিকতা চেঞ্জ হইতে পারে না? হেদায়েতের মালিক কি আমরা? হেদায়েত করে কে? আল্লাহ। এবার আপনাদেরকে একটা ঘটনা শোনাই। খালি বেদাত বেদাত চোখে দেখে বন্ধ করেন না, সর্বনাশ করে দিয়েছেন এদেশে। এই বেদাতের ফতোয়া দিয়ে, মিলাদ মাহফিল বন্ধ করে দিয়ে, কোরআন খতম বন্ধ করে দিয়ে সর্বনাশ করছেন, সর্বনাশ করছেন। আপনারা ভাইবেন না যে আপনারা ইসলামের বড় উপকার করছেন। আপনারা আমার যুবকের সর্বনাশ করছেন, আমার দেশের যুবতীর সর্বনাশ করে দিয়েছেন। আপনারা সর্বনাশ করছেন এগুলি। আপনারা আরেকটু বুঝেন। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির জামানাতে বুস্তাম শহরে আপনার একটা পতিতা নারী মেয়ে সুন্দরী, সে টাকার বিনিময়ে দেহ ব্যবসা করত। তো শহরের হাজার হাজার যুবকরা পদস্খলিত হইয়া ওই নারীর দিকে ঝুঁকে যাচ্ছে, জেনার দিকে তারা উদ্বুদ্ধ হচ্ছে। বুস্তাম শহরের লোকজন এসে কোনো প্রতিকার করতে না পেরে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির দরবারে আসছে। এসে বলেন, হুজুর, এই পতিতা নারীর জন্য আমাদের যুবকরা নষ্ট হয়ে যায়, তারা পতিতার দিকে ঝুঁকে যাচ্ছে, জেনার দিকে ঝুঁকে যাচ্ছে। হুজুর, আপনি যদি বিহিত না করেন, একটা ব্যবস্থা না করেন, সর্বনাশ হয়ে যাবে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পুলিশ নিলেন না, সেনাবাহিনী নিলেন না। তিনি বললেন, ঠিক আছে যাও, আমি কালকে দেখতেছি। পরের দিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বিকেলবেলা গেলেন, হেঁটে হেঁটে ওই পতিতা নারীর কাছে গেলেন। সবার চিন্তা হলো, হায় হায়, বাইজিদ বুস্তামি কেন পতিতা নারীর কাছে যায়, কেন সে ওইখানে যাইতেছে, কারণটা কি, ওইখানে কেন যায়? সবার চিন্তা হলো নেগেটিভ, কিন্তু আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির চিন্তাটা তো পজিটিভ। সবাই বুঝতেছে উল্টা, কিন্তু আল্লাহর ওলি বুঝতেছে সোজাটা। অতএব আপনারা যদি মনে করেন মিলাদ বন্ধ করে দিয়ে সোজাটা বুঝবার চান না, হযরত কারামত আলী জৌনপুরি রাহমাতুল্লাহ আলাইহি আপনাদের সাথে কম বুঝতো না, আবু বকর সিদ্দিক পুরপুরাবি রাহমাতুল্লাহ আলাইহি কম বুঝতো না, হযরতে বশির রুহুল আমিন বশিরহাটি রাহমাতুল্লাহ আলাইহি কম বুঝতো না, হযরতে সফি ফতে আলী রাসূলুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি কম বুঝে নাই, নূর মোহাম্মদ নিজামপুরি রাহমাতুল্লাহ আলাইহি কম বুঝে নাই, মুজাদ্দিদ আল ফুসানি কম বুঝে নাই, শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী কম বুঝে নাই, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কম বুঝে নাই, ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ কম বুঝে নাই। হযরতে আল্লাহর ওলিরা কিন্তু আমাদের চাইতে ভালোই বুঝেন, তারপরে তারা মিলাদের ইজাজত দিয়ে গেছে। কি কথা কন না কেন? তারা কম বুঝে না, আমাদের চাইতে বেশি বুঝতো। আমাদের চাইতে দ্বীনের মহব্বত তাদের বেশি ছিল, আমাদের চাইতে কোরআনের মহব্বত তাদের বেশি ছিল, আমাদের চাইতে রাসূলের মহব্বত তাদের বেশি ছিল, আমাদের চাইতে কালেমার মহব্বত তাদের বেশি ছিল। তারা বুঝেই তারা আমাদেরকে পথ বাতলাই দিয়ে গেছে। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে
হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পতিতার কাছে যা বলেন, ও নারী, তোমার সারা রাত্রির ভিজিট কত? মেয়েটা মনে করছে হাই হাই, বাইজিদ বুস্তামিও আজকে আমার পাগল হয়ে গেল, আমার লোভে পড়ে গেল। মেয়েটা ডাক ডাকে, হুজুর আপনারও কি লোভ লাগছে? তোমার ওই চিন্তা করতে হবে না, তুমি আগে বলো তোমার ভিজিট কত? বলে রাত্রিবেলা এত দিনার বা এত দিরহাম। বলে এত দিনারই তোমাকে দিব। বলো সারা রাত্র তুমি কি আমার জন্য হয়ে যাবে? বলে হ্যাঁ। আমি যা বলবো তুমি কি তাই শুনবে? বলে হ্যাঁ। আপনি যা বলবেন আমি তাই শুনবো। দামাদামি কইরা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পতিতা নারীরে নিয়ে আসছে। পতিতা নারীরে নিয়ে আসার পরে যখন পতিতা নারী নিয়ে আসে, চিন্তা করেন তো আপনি, আমি ফরিদি সাহেব একটা পতিতলায় গেলাম, পতিতলায় যাইয়া আমি যদি একটা সুন্দরী পতিতা নারী নিয়ে হাঁটায় হাঁটায় আপনাদের সামনে দিয়ে যাই, আপনারা কি বলবেন? হাই হাই, হুজুরের কালকে ওয়াজ শুনলাম, আজকে হুজুর করলো ডাকি, এই হুজুর ভণ্ড, এটা খারাপ নিকৃষ্ট, এটা জেনাকর হুজুর, কার ওয়াজ আমরা শুনলাম, সারা দেশে ভাইরাল হয়ে যাবে, একবারে ফেসবুকে ইন্টারনেটে সবাই সরাসরি হইয়া আমার গালিগালাজ কইরা জুতা স্যান্ডেল নিক্ষেপ করিয়া একবারে সারা দেশটা আমরা তারাই দেওয়ার জন্য স্লোগান উঠবে। কথা কোন ঠিক কিনা? তো বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বুস্তাম শহর দিয়ে যখন ওই পতিতা নারী নিয়ে হাইটে যায়, তখন সব সিসি করতেছে, করলোটা কি? বাইজিদ বুস্তামি এই কাজ করতে পারে? এর কাছে গেলাম সুরাহা করার জন্য, হাতা নিজেই এখন পাগল হয়ে গেছে। পাবলিকের তো জবান, যে যা পারতেছে সে সাই বলতেছে। তো আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির চিন্তা তো ভিন্ন। আল্লাহর ওলি পতিতা নারী নিয়ে হুজরাখানায় গেলেন। ওই নারীকে বললেন, মা, আমি তোমাকে আমার নিজের কাম খায়েশ পুরো করার জন্য তোমার সৌন্দর্যে মোহিত হয়ে তোমার আনি নাই। ও মা, তুমি আজকে যাও, তাড়াতাড়ি যায় আগে গোসলখানায় যায় গোসল করে আসো, আগে নিজের পবিত্র বানাও। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। হযরত বাইজিদ বুস্তামি বলেন, মারে তাড়াতাড়ি তুমি গোসল করো। মহিলার জন্য হুজরা শরীফের পাশে আলাদা করে পর্দা সহ সুন্দর করে জায়নামাজ বিছাই দিলেন। ওই মেয়েটা আল্লাহর ওলি তারে গোসল করাইলেন, পাক সাফ করিয়া মেয়েটাকে বললেন, মারে তোমার জন্য আলাদা করে সুন্দর করে জায়নামাজ বিছাইয়া নামাজের জায়গা করে দিছি রে মা। আমি বাইজিদ তোমার সৌন্দর্যে মোহিত না রে মা। আজকে রাত্রিবেলা তুমি আমার জন্য, তুমি বলছো আমি যা বলবো তাই শুনবা। আমি বাইজিদ তোমার হুকুম দিলাম, আজকে সারা রাত্র তুমি এই জায়নামাজে নামাজ পড়বা। আল্লাহু আকবার। আর ওই শয়তানে কয় কি, বা বরাতের রাত্রি মসজিদে থাকার চাইতে বেশ্যখানায় যাওয়া ভালো। ওদেরকে জুতা দিয়ে বাইরে গিয়ে সমাজ থেকে তাড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর দুশমন, ও আল্লাহর দুশমন, ইসলামের দুশমনী। এগুলি ইহুদি মুসাদের দালাল, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ওরা আসছে এদেশে। ফাজলিমের একটা সীমা থাকা উচিত। মহিলা সারা রাত্র নামাজের নিয়তে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়তেছে পড়তেছে পড়তেছে। আপনি দেখবেন যখন মানুষ জিকির করে আল্লাহ 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 আল্লাহ, তার দিলটা নরম হয়। দিলটা কি হয়? দুরূদ শরীফ যখন পড়বেন তখন দিলটা নরম হয়ে যায়।
কবরের পাশে যখন যাবেন তখন দিল নরম হয়ে যায়। এই জন্য আল্লাহর কোরআন বলছে আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, আল্লাহর জিকিরই অন্তরের প্রশান্তি। এই শান্তি কিন্তু এর ভিতরে, শান্তি এটার ভিতরে। শান্তি কিন্তু টাকার ভিতরে নাই, শান্তি কিন্তু আপনার ওই স্ত্রীর মধ্যে নাই, শান্তি কিন্তু ক্ষমতার ভিতরে নাই, শান্তি কিন্তু জনপ্রিয়তার মধ্যে নাই, শান্তি কিন্তু কালবে কালবে কালবে। আর শান্তি অরিজিনালটা যদি পাইতে চান তাহলে আল্লাহর জিকির করা লাগবে। তাহলে আমার নবীর মিলাদের ভিতরে আল্লাহর জিকির আছে না নাই? তাহলে বলেন মিলাদ চলবে না বন্ধ হবে? চলবে। হাত উঁচু করে বলেন চলবে, চলবে, চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও বেদাতের ফতোয়ার গোষ্ঠী গিলাই কি কথা কন না কেন? ওগুলো বেদাতের ফতোয়া দেখার টাইম আমাদের। আমরা আকাবিররা বেদাত না ইবাদত বুঝেই তারপরে কিতাবে লিখিত হয়ে গেছে। আমরা আকাবির এটা বুঝেই তারপরে লিখে গেছে। এগুলি দেখার সুযোগ আমাদের নাই। শোনেন, খালি নেগেটিভ চিন্তা করেন না, পজিটিভটা দরকার। পজিটিভটা বুঝতে হবে। বাড়িতে মিলাদ শরীফ যদি আপনি দেন, আচ্ছা বলেন খালি কি ধনীরা খায় না গরিবরাও খায়? দাওয়াত কি শুধু বাইসে বাইসে এই মসজিদের মুতল্লি সাহেবরে, সভাপতি সেক্রেটারি সাহেবরে দেন, না মুসল্লি সবাইরে দেন? যখন মসজিদে ঘোষণা হয় বাবাজিরা আমার বাড়িতে মিলাদ শরীফ আছে, আমি সবাইরই দাওয়াত দিলাম, এই সময় কি গরিব মানুষ আলাদা থাকে? সবাই কিন্তু অন্তর্ভুক্ত থাকে। এই জন্য খালি নেগেটিভ দেখলে হবে না, পজিটিভ দেখতে হবে। আমাদের অ্যাটিটিউড, ধ্যান ধারণা নষ্ট হয়ে গেছে, বুঝছেন? অনেক সমস্যা। তো বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা রে তুমি নামাজ পড়তে থাকো। তো মহিলা নামাজ পড়তেছে, শক্ত মন তো, বুঝছেন না? একটা পতিতা নারী যে টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে, তার হৃদয়টা কত কঠিন এবং নিকৃষ্ট হইতে পারে আপনি বুঝে নেবেন। আপনি বুঝে নেন যে মহিলা টাকার বিনিময়ে নিজের দেহকে পুরুষের কাছে বিলিয়ে দেয়, সে নারীর অন্তর কতটা নিকৃষ্ট এবং কঠিন আপনি বুঝে নেন। তো তারে যায় নামাজ বিছাই দিছে, সে নামাজ পড়তেছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হুজরাতে আসিয়া তিনিও সেজদার মধ্যে যাই আল্লাহকে ডাক দিয়ে চোখের পানি ছেড়ে দেখ, আল্লাহ তোমার বান্দি ছিল পতিতালয়ের ভিতরে, তার জেনা করার কথা ছিল, টাকার বিনিময়ে তার দেহকে পুরুষের কাছে বিলিয়ে দেওয়ার কথা ছিল, আমি তারে ওই পতিতালয় থেকে টেনে এনে আল্লাহ আমি যাই নামাজে বিছাই দিছি। আল্লাহ। তো মিলাদ শরীফে মানুষ দুনিয়ার সব জায়গা থেকে টাইনে আইনে নিয়ে নবীর দুরুদে জিকিরে ইবাদতে দোয়ায় বসাই দিতেছেন। আপনি খালি বেদাত চোখে দেখেন না, ইবাদত চোখে দেখেন না, মন তো শয়তানির ভিতরে ডুবে গেছে। খালি বেদাত চোখে দেখেন, ইবাদত দেখেন না। কত বেনামাজি, শরাবি, খারাবি, দুশ্চরিত্র মানুষের দাওয়াত দিয়া মিলাদের ভিতরে বসাই দিলেন, নবীর দুরুদে জিকিরে ফিকিরে দোয়ার ভিতরে। খালি গুনাহ চোখে দেখেন না, ইবাদত দেখেন না। প্রিয় মুসলমান, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সিজদার মধ্যে পড়ে ডাক ডাকা, মালিক পতিতা নারী পতিতা বৃত্তি করার কথা ছিল, আমি তার ওইখান থেকে আনিয়া তোমার যাই নামাজে বসাইয়া নামাজে দাঁড়া করাই দিছি সিজদার ভিতরে। আমি বাইজিদের দায়িত্ব ছিল যাই নামাজ পর্যন্ত নিয়ে আসা। এখন তুমি মালিক, তার অন্তর পরিবর্তন করনেওয়ালা, ওই ক্ষমতা আমি বাইজিদের নাই। আল্লাহ, কি সুন্দর কথা আল্লাহর সাথে তাদের কথা ছিল। কথার ধরনটা কত চমৎকার, চিন্তা করতে পারছেন? আল্লাহ আমি তো তারে যাই নামাজ পর্যন্ত নিয়ে আসছি, আল্লাহ এই পর্যন্তই আমার ক্ষমতা, তার সেজদার মধ্যে আমি নামাজে বসাই দিছি। আল্লাহ অন্তর পরিবর্তন করার ক্ষমতা তো আর আমার নাই, আল্লাহ তুমি পারো। আমি বাইজিদ তোমার কাছে দরখাস্ত করতেছি, একটা পতিতা নারী, তার কারণে যুবকরা নিকৃষ্ট হয়ে যাচ্ছে, আল্লাহ তুমি নারীর অন্তরটাকে পরিবর্তন করে দাও। ঠিক দোয়া করতে করতে আসমান থেকে দোয়া কবুল হয়ে গেল, মহিলার চোখের পানি চলে আসলো, সেজদার ভিতরে পড়ে মহিলা চিন্তা করে, ইয়া রব
জীবনে কত অপরাধী না জীবনে করছি, কত নিকৃষ্ট কাজে না করছি, কত যুবকের চরিত্র না নষ্ট করে ফেলছি, আমার নিজের জীবনটাকে বরবাদ করে ফেলছি। আল্লাহ আজকে সেজদার মধ্যে পড়ে যে এত লজ্জার স্বাদ পাইছি, আল্লাহ আমি তওবা করলাম, জীবনে আর কোনোদিন এই খারাপ কাজ করব না। তা আমাদের কাজ কি? বান্দারে জিকিরের মাহফিলে ঢুকানো। এই যে মাহফিল আপনারা সাজাইছেন, অনেকে বলবে কি জানেন, এই মাহফিল করে কি হইব? অনেকের কি লাভ হইব? হেতা খালি লাভ তালাশ করে, এ নিজে লাভ বুঝে না, নিজে আসেও না, টাকাও দেয় না। এগুলি দেখবেন নিজেরা টাকাও দেয় না, ঠিক মতো আসেও না, মাহফিলের জন্য কষ্ট করে না, খালি ঘুরে আর খালি কয় কি লাভ হইব? কয় মাহফিল কমিটির এটা একটা ব্যবসা। কিছু আসে না এরকম? এগুলোর শয়তানে ধরছে, শয়তানে ধরছে, মন মানসিকতা নষ্ট হয়ে গেছে। কি লাভ হবে না হবে ওই চিন্তা তো আপনার না। আপনি, আমাদের কাজ হচ্ছে মানুষকে আল্লাহর বেহেশতের বাগানে বসাই দেওয়া। হেদায়েতের মালিককে আপনারা যারা আয়োজন করছেন, আজকে এইখানে ভিতরে যারা আমাদের কথা শুনতেছে, 10 জনের ভিতরে একজনের যদি দিল পরিবর্তন হয় বাবা, তাহলে আমাদের ওয়াজ, আমাদের সব সাকসেস। কথা কোন ঠিক কিনা? তাহলে একজন 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 করেও যদি এরকম পরিবর্তন হয় তো হতেই পারে। হেদায়েত হয় না কে বলছে? আপনি মাহফিল বন্ধ করে দেন সারা দেশে, ওয়াজ নসিহত বন্ধ করেন, পীর মাশায়েখদের আসা যাওয়া, খানকা, তালিম তরবিয়ত বন্ধ করে দেন, মিলাদ মাহফিল, দোয়া দুরুদ এগুলো বন্ধ করে দেন। 10 বছর টাইম দিলাম, আপনার মেয়ে হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটবে। হ্যাঁ, আপনার মেয়ে হাফ প্যান্ট পরে হাঁটবে, আপনার নাতি হাফ প্যান্ট পরে হাঁটবে। আপনার বৌমা দেখবেন যে উন্না এক পাশে, বৌমা আর এক পাশে, ও নিজেই জানে না কি হইতেছে। এমনি তো আমাদের দেশের পাঠ্যপুস্তকের ভিতর শরীফ শরীফা ঢুকে গেছে, শরীফ শরীফা ঢুকে গেছে, বাকিটা কি ঢুকবে না আল্লাহ জানে। কোন পর্যন্ত দুর্বিষণ দিয়ে আপনি বুঝতেছেন না? শরীফ শরীফে এমনি ঢুকে গেছে, আরো কত কিছু আসবে না জানি। কয়দিন পরে ফ্রি সেক্স ঢুকাই দেয়। ফ্রি সেক্স যদি একবার ঢুকাই দেয় তো সর্বনাশ। এই জন্য আমাদের এগুলো দুর্বিষণ দিয়ে, এই জন্য এখন প্রয়োজন এই সমস্ত ফতোয়া বাতিল। এই মিলাদের বিরুদ্ধে ফতোয়া, দোয়ার বিরুদ্ধে ফতোয়া, এগুলো বাদ করে দিয়ে এগুলো হুজুরদেরকে আলাদা সাইড করে দিয়ে দূরে যা, শয়তান কোথাকার, তুই আলাদা থাক। কি কথা কর না, দূর। বেশি বেশি ঘরে ঘরে রসুলের দুরুদ সালাম চালু করতে হবে, দোয়া দুরুদ চালু করতে হবে। কোরআন শরীফ খতম কেন দিবেন? আজকে একটা হাদিস শোনাই আপনাদেরকে। নবীর একজন খাদেম ছিলেন, খাদেমের নাম কি? খাদেম রসুল হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু। ওনার আদত ছিল কি জানেন? সারা রাত্রে উনি কোরআন তেলাওয়াত করতেন, এক খতম কোরআন শরীফ পড়তেন উনি। সারা রাত্রের ভিতরে উনি এক খতম কোরআন তেলাওয়াত শেষ করতেন। তো তাহাজ্জুদের সময় উনি 1 পারা কি 2 পারা রাইখে দিতেন। রাইখে দিয়ে ওনার সন্তান ছিল 100-র উপরে, আওলাদ ফরজন 100-র মতো ছিল। একসাথে বলবেন না মারহাবা? এই সব সন্তানদেরকে উনি ডাকতেন, ডাইকে বসাইতেন। বাড়ি যাইয়া, মসজিদ থেকে বাড়ি যাইয়া সব সন্তানদেরকে ডাইকে উনি বসাইতেন। বসে বাকি কোরআনের 1 পারা কি 2 পারা উনি তেলাওয়াত করতেন। তেলাওয়াত করিয়া উনি দোয়া শুরু করতেন। সন্তানদেরকে বলতেন, সন্তানরা, আমি আমার মাসুক নবীর পবিত্র জবান থেকে শুনছি, আল্লাহর নবী বলছেন কোরআন খতম দেওয়ার পরে যে দোয়া হয়, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কোন খতম? জোরে বলেন, কি খতম? তাহলে আমাদের ঘরে ঘরে কোরআন খতম দরকার আসেনি? খালি কি মিলাদ দেয় না, কোরআন খতমও দেয়? কোরআন খতমও দেয়। খালি বেদাত বেদাত বলে উড়াই দিবেন তাহা চলবে না। এগুলো উম্মতকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এর জন্য কোরআন খতম আপনারা দিবেন, বেশি বেশি করে কোরআন খতম দিবেন, বাড়িতে কোরআন খতম দিবেন। তো কোরআন খতম দিলে কি হয়? কোরআন খতমের পরে যে দোয়া হয় সেই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। একসাথে জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দৃশ্যে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা
মাশাআল্লাহ, আল্লাহু আকবার। মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা। এখন আপনাদেরকে বলি, শুধু কি কোরআন খতম আর মিলাদ না, এখানে আর একটা বিরাট বড় উদ্দেশ্য নিহিত থাকে। এই উদ্দেশ্যটা কি? এই উদ্দেশ্যটার নাম হচ্ছে ইসালে সওয়াব। বলে ইসালে সওয়াব কি? ইসালে সওয়াব হচ্ছে জিন্দা মানুষের পক্ষ থেকে মৃত মানুষের কবরে নেকি পাঠানো। এই পদ্ধতি অন্য কোন নবীর জমানায় আল্লাহ চালু করেন নাই। এই পদ্ধতিটা শুধু এই উম্মতের জন্য আল্লাহ বরাদ্দ করেছেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জিন্দা মানুষের পক্ষ থেকে মৃত মানুষের কবরে নেকি পাঠানো, এই পদ্ধতিটা শুধু অন্য কোন উম্মতের জমানায় আল্লাহ চালু করেন নাই। আল্লাহ এই উম্মতের জন্য বিশেষায়িত করেছেন। আল্লাহর নবী বলেন, উম্মত মানুষ ইন্তেকালের পরে তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, তিনটা দরজা তার খোলা থাকে। এক নাম্বার হচ্ছে এই সদকায়ে জারিয়া। মসজিদে একটা টিউবওয়েল আপনি দিয়ে দিছেন, টিউবওয়েলের পানি যতদিন মানুষ পান করবে, ওযু করবে, নেকি চলতে থাকবে। মসজিদে আপনি বাতি দিয়ে দিয়েছেন, মসজিদ আপনি নির্মাণ করেছেন, যতদিন পর্যন্ত নামাজ চলবে ততদিন পর্যন্ত নেকি চলতে থাকবে। মসজিদে জায়গা বরাদ্দ করেছেন, যতদিন পর্যন্ত মসজিদ থাকবে ততদিন পর্যন্ত আপনার কবরে নামাজের নেকি, জিকিরের নেকি, আজানের নেকি, দোয়ার নেকি চলতে থাকবে। এক সেকেন্ডের জন্য বন্ধ করবেন আমার আল্লাহ। এটার নাম হচ্ছে সদকায়ে জারিয়া। একটা দরিদ্র মানুষ, পীড়িত মানুষ, তার মেয়েটাকে বিবাহ করাই দিয়েছেন, এখানেও আপনি নেকি পাবেন। একটা গাছ লাগাইছেন, ফল মানুষ খাবে, নেকি পাবেন। সদকায়ে জারিয়া, প্রবাহিত সওয়াব। আর একটা নেকির নাম হচ্ছে এলেমের খেদমত। মাদ্রাসা বানাইছেন, একটা তলবে এলেম, দরিদ্র, পীড়িত এবং এতিম, আপনি তারে সুন্দর করে আলেম বানাইলেন, কোরআনের হাফেজ বানাইলেন, অথবা আলেম হওয়ার জন্য আপনি তাকে খরচা দিলেন এবং তাকে আলেম বানানোর জন্য চেষ্টা করলেন। আপনার বাড়ির খাবার আপনি দিলেন, আপনার অর্থ আপনি ব্যয় করলেন, মাদ্রাসা বানাই দিলেন, মক্তবখানা বানাই দিলেন, কোরআন শরীফ কিনে দিলেন, বই কিনে দিলেন। আল্লাহ রসুল বলতেছেন, ওই আলেম যতদিন থাকবে, ওই এলেমের কারখানা যতদিন থাকবে, ওই মাদ্রাসা যতদিন থাকবে, ওই আলেম থেকে যত আলেম হবে, সে আলেম থেকে আরো যত আলেম হবে, সে হাফেজ থেকে যত হাফেজ হবে, কিয়ামত পর্যন্ত যদি বাড়তে থাকে, আল্লাহর বান্দা কবরে চলে যাবে কিন্তু তার আমল বন্ধ হবে না, নেকি বন্ধ হবে না, তার কবরে অটোমেটিক নেকি চলতে থাকবে, চলতে থাকবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটা হচ্ছে আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তানের দোয়া। আপনি একটা সন্তান রেখে গেছেন, ওই ছেলেটা নামাজের পরে দোয়া করে, রোজার পরে দোয়া করে, মাহফিলে দোয়া করে, সদকা করে, দান করে, মসজিদে দেয়, ভালো কাজে শরীক হয়। ওই শরীক হওয়ার সময় নিয়ত করে, আল্লাহ আমার আব্বার জন্য মসজিদে 1 লক্ষ টাকা দিলাম, আমার মায়ের জন্য এখানে 50,000 টাকা দিলাম, এই মাহফিলে আমি কিছু তবরকের জন্য মার জন্য চাল দিলাম, অথবা এই মাহফিলের খরচার জন্য এটা দিলাম, সেটা দিলাম। যতদিন পর্যন্ত সন্তান আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তানটা দোয়া করবে। সন্তান কবরের কাছে যা দোয়া করলো, আজকের মাহফিলে বসে দোয়া করলো, অথবা বাড়িতে ওলামা ইকরাম দাওয়াত করলো এবং এলাকাবাসী দাওয়াত করলো, দাওয়াত করিয়া সবাই একত্রিত করিয়া মিলাদ পড়াইলো, কোরআন শরীফ খতম দিওয়াইলো, কালমা শরীফ খতম দিওয়াইয়া ওই মা বাবার জন্য দোয়া করাইলো। এই মা বাবা এই কবর থেকে এই দোয়াগুলি মার কবরে চলে যায়, বাবার কবরে চলে যায়, একসাথে জোরে বলবেন কি সুবহানাল্লাহ? এখন আছে সমস্যা কি? কিছু লোকে বলবে, তুমি 12টা লোক এনে দোয়া করে লাভ কি, তোমার নিজের দোয়া নিজে করো। বলে কি না? বলে। শয়তান যে বসে নাই তার বাস্তব প্রমাণ হলো এইটা। শয়তান কিন্তু বসে নাই, হে কাজ আঞ্জাম দিতেছে, এ খালি যুক্তি তালাশ করতেছে কেমনে বন্ধ করা যায়। এই শয়তানে এসে ফতোয়া দিল কি, বলে দিল কি যে
আলেম ওলামা ভাড়া করে এনে দোয়া করার দরকার কি? আচ্ছা আপনাদেরকে বলি কোন তো দোয়া কি সোরে করবে না আলেমে করবে? এইবার বুঝেন তো শয়তানের যুক্তিটা কত সুন্দর, কিন্তু ভুল আছে। দোয়া তো আলেমে করবে আর মুসল্লিরা আমিন আমিন বলবে। এখন প্রশ্ন করবে যে হুজুর আমার দোয়া আমি করলে অসুবিধা কি? আপনার দোয়া তো আপনি করবেনই। 5 ওয়াক্ত নামাজের পরে সন্তানের কাজ কি? রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কে শিখাইছে? কে শিখাইছে? তো সন্তানের দায়িত্ব তো 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াতে আব্বা আম্মারে শরীক রাখা। রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এখন আপনাদেরকে বলি যে হুজুর আমি তো 5 ওয়াক্ত দোয়া করি, আবার গ্রামের লোকজন দাওয়াত করে এনে ভাড়া করে আনার দরকার কি? ওই যে তাদের কথা হলো ভাড়া করে আনার দরকার কি? এখন আপনাদেরকে বলে দিয়ে যাই কেন গ্রামবাসী আত্মীয় স্বজনরা আপনি নিয়ে আসবেন, এটা বুঝাইতেছি। আল্লাহ রসুল ইমাম নুরউদ্দিন হাইসেমি বিশ্ববিখ্যাত হাদিসের তখরিজের কিতাব, তার নাম মাজমুউজ জাওয়ায়েদে মুজামুল কবির, ইমাম তবরানি এই কিতাব থেকে একটা বিশুদ্ধ সনদে হাদিস আনছেন। আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা যখন আমার উম্মতের এক জমাত উম্মত দলবদ্ধভাবে দোয়া করে, একজনে দোয়া করে বাকিরা আমিন আমিন বলে, তখন আমার মালিক আমার আল্লাহর কাছে শরম লাগে, আল্লাহর কাছে লজ্জা লাগে। আমার এতগুলি বান্দা আমার দরবারে হাত বাড়ায় কাঁদতেছে, আমি মালিক কেমনে তাদেরকে ফিরাইয়া দেই? আল্লাহ রসুল বললেন ওই জমাতবদ্ধভাবে মুসলমানদের দোয়া আমার আল্লাহর সাথে সাথে কবুল করে নেয়। আরো জোরে। নামাজ কি একা পড়া ভালো না জমাতে পড়া ভালো? জিকির কি একা করা ভালো না জমাতে করা ভালো? রসুল সাহাবে ইকরাম বললেন, নবী বললেন সাহাবীরা তোমরা যেখানে জান্নাতের বাগান পাও ওই বাগানে বসো। সাহাবে ইকরাম জিজ্ঞেস করলেন মা রিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, নবী গো জান্নাতের বাগান কি? আল্লাহ রসুল বলছেন হিয়া হিলাকু জিকির, যেই মজলিসে সবাই সম্মিলিতভাবে জামাতের সাথে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ কোরআন তেলাওয়াত দোয়া এই দুরূদ শরীফ এগুলি আল্লাহর জিকির, এই জিকিরের অন্তর্ভুক্ত থাকে। আল্লাহ রসুল বলছেন সেটা দুনিয়ার একটা বেহেশতের বাগান। তার মানে একা জিকির করার চাইতে জমাতে জিকির করা ভালো, একা দোয়া করার চাইতে জমাতে দোয়া করা ভালো। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে কি জমাতের সাথে দোয়া চলবে? জোরে বলেন চলবে। যারা জমাতের সাথে দোয়া মানে না তাহলে কি আমরা বেদাতি না ওরা বেদাতি? রসুলের বিধান অনুযায়ী হেরা বেদাতি। কি কথা কন না কেন? বেদাতি কি আমরা না হেরা? তাহলে জমাতের সাথে যারা দোয়া মানে না ওরা হলো অরিজিনাল বেদাতি। রসুল বলছেন জমাতে দোয়া করলে কবুল হয়। নবীর সেইতে ধর্ম কেউ বেশি জানে না, বুঝে না। নবী যেই ব্যাপারে ফতোয়া দিচ্ছেন আমরা সেই ব্যাপারটাই মেনে নিব, নতুন করে কোনো শাইখের ফতোয়া মানার টাইম আমাদের নাই। তাহলে জমাতের সাথে কি দোয়া চলবে? তাহলে বাবা মার জন্য কোরআন খতম দিয়া, মিলাদ শরীফ পড়াইয়া, ফাতিহার জন্য, ইসালে সোয়াবের জন্য কালেমা খতম দিয়া, মুরব্বী ডাকাইয়া, উলামা ইকরাম ডাকাইয়া, এলাকার মুরব্বী, এলাকার মানুষ, আল্লাহর বান্দা, তলবে ইলম সবাইরে ডাকাইয়া একসাথে দোয়া দুরূদ করিয়া দোয়া করলে আল্লাহ কবুল করে। এটা আমাদের বক্তব্য না, এটা আল্লাহ রসুলের বক্তব্য। কথা কোন ঠিক কিনা? আরেকটু বুঝাই আপনাদেরকে, মুক্তাসার আরেকটু বুঝাই, সময় কম। এই আমাদের সম্মানিত মুতল্লি মহোদয়, এই মসজিদের মুতল্লি সাহেব অথবা আজকের আমাদের প্রধান অতিথি বা বিশেষ অতিথি বা চেয়ারম্যান সাহেবের কাছে মসজিদ সংক্রান্ত বিষয়ে আপনারা যা বললেন যে দেখেন চেয়ারম্যান সাহেব আমাদের মসজিদে একটা বড় ভালো সুন্দর একটা জেনারেটর দরকার, কারণ মসজিদ বড় হয়েছে, এখানে মাদ্রাসাও আছে বা আরও কিছু আনুষঙ্গিক একটা জেনারেটর না হলে হয় না, জেনারেটরের দাম 5 লক্ষ টাকা লাগে, তা আমরা মসজিদ কমিটি পারতেছি না, আপনি একটা ব্যবস্থা করে দেন। তো এখানে মসজিদের ইমাম সাহেব হুজুর নিজে একা যাইয়া চেয়ারম্যান সাহেবকে বলছে। তো চেয়ারম্যান সাহেব বললো ঠিক আছে আপনি যান, আমি দেখতেছি। তো ইমাম সাহেব হুজুর একা গেছে, উনি কিন্তু তেমন গুরুত্ব দেয়নি। পরের তারিখে আবার ধরেন এই মসজিদ কমিটির এই কেশিয়ার সাহেব আবার গেলেন, যা বলতেছে চেয়ারম্যান সাহেব আমাদের একটা জেনারেটর দরকার, ইমাম সাহেব আসলে একটু ব্যবস্থা করুন।
বলে আচ্ছা ঠিক আছে আপনি যান, আমি দেখতেছি। তিনিও কিন্তু তখনও গুরুত্ব দেন নাই। যখন মসজিদের সব মুসল্লি জুমার নামাজ পড়িয়া এই 2-4 100 150 200 মুসল্লি একসাথে দল বন্ধ হয়ে যায়, চেয়ারম্যান সাহেবের বাড়ি যায় উঠছে। চেয়ারম্যান সাহেব, এই ইমাম সাহেব পাঠাইছিলাম, পাঠাইছিলাম, কারো কথায় কর্ণপাত করেন না, মুসল্লি সব আইছে, জেনারেটর একটা লাগবো, ব্যবস্থা করে দেন। চেয়ারম্যান সাহেব চিন্তা করলো, ইমাম সাহেবরে বুঝাই দিছি, কেশিয়ার সাহেবরে বুঝাইছি, এত মুসল্লি এখন কেমনে ফেরত দেয়? কথা ঠিক কিনা? এত মুসল্লি কেমনে ফেরত দেয়? তখন চেয়ারম্যান সাহেব চিন্তা করলো, আমার বাড়ির জেনারেটর দিয়ে হলেও পৌঁছাই দাও তাড়াতাড়ি, মান সম্মান চলে গেল আজকে, এত মুসল্লি ফেরত দেওয়া যায় না। আমার আল্লাহ তো আরো লজ্জাওয়ালা, আমার আল্লাহ আরো লাজুক, আমার আল্লাহ আরো দয়াশীল, আমার আল্লাহ আমরার চাইতে 99 গুণ দয়ার মালিক। আমার আল্লাহর কাছে যখন দলবদ্ধভাবে মুসলমান হাত বাড়ায়, তখন আল্লাহকে আমার এতগুলি বান্দা, ওই বুড়া বান্দা, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, বয়স হয়ে গেছে, চোখে কম দেখে, আমার এই বান্দারা হাত বাড়াইছে, আমার এই যুবক বান্দা, ওর অকাম কুকাম করার কথা ছিল, ও সব ফেলাই দিয়ে আমার দরবারে হাত বাড়াইছে। আমার ওই শিশু বান্দাটা, ওর কোনো গুনাহ খাতা নাই, ও হাত বাড়াইছে। আমার ইমাম সাহেব, আমার আলেম, সেও হাত বাড়াইছে। যা, কারো হাতই ফেরাইলাম না, সবারটাই কবুল করে নিলাম। খালি বলেন, দোয়া চলবে, চলবে, মিলাদ চলবে, কোরআন খতম চলবে, চালাবেন। ওয়ামিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় ইমানে আমলে, অ্যাটেনশন, ইমানে আমলে, ইমানে আমলে যারা পাকা হয়ে কবরে চলে যাবে, আমার মালিক আমার আল্লাহ বলতেছেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। চম্পকনগরবাসী, মাইকের আওয়াজ যত দূরে যায়, মা বোনেরাও আপনারা ঘর থেকে আমাদের কথা শোনেন, দোকান থেকে যারা আমার কথা শোনেন, নিশ্চয় ইমানে আমলে যারা পাকা হয়ে কবরে যাবে, তাই ইমান কেমন ইমান? ইমান আনতে হবে আহলে সুন্নাতুল জামাত অনুযায়ী। খাজা বাবা আজমিরি যে আকীদায়। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, আজকে জবাব দিবেন। আমাদের এই কয়দিন আগে এক বেয়াদব, গুস্তাখে রাসূল, আল্লাহর দুশমন, মুসলমানের দুশমন, এই কাজ্জাব সে ওয়াজ করছে যে বরাতের রাত্রিবেলা মসজিদে থাকার চাইতে বেশ্যখানায় যাওয়া ভালো। এরা হচ্ছে মুরতাদ, এরা ইহুদি মোসাদের দালাল। কথা বলেন ঠিক কিনা? এটা মোসাদের দালাল এবং মোসাদের সদস্য। ও বাংলাদেশে এই বুকে হাত বেঁধে নামাজ পড়ে, আমার দেশে 8 টাকার তারাবি প্রতিষ্ঠিত করে মুসলমানের ভিতরে ফিতনা, ফাসাদ, অশান্তি, বিশৃঙ্খলা, মাতানক্য সৃষ্টি করে দিয়ে আমার ভাই মসজিদে ইমাম, মুসল্লি, মুতল্লি, কমিটি মুসল্লি, গ্রামে সন্তান পিতামাতার ভিতরে ভাইয়ের মধ্যে ধর্মীয় মতানৈক্য সৃষ্টি করে দিয়ে আমার দেশে যারা ফিতনা ছড়াচ্ছে সব ইহুদিদের দালাল। কথা বলেন ঠিক না বেটে? এগুলো থেকে আপনাদেরকে সতর্ক হতে হবে। ওর বিরুদ্ধে মামলা অলরেডি বাংলাদেশে অনেকগুলি চলতেছে। আজকে মামলা হয়েছে, আরো আজকে অনেকগুলি মামলা হচ্ছে। আমি অলরেডি ঢাকা জজ কোর্ট থেকেও আরেকটা মামলা কমপ্লিট হয়ে গেছে আমাদের কয়েকজন এরিয়াতে, অ্যাডভোকেট পাটোয়ারি সাহেবের মাধ্যমে অলরেডি একটা মামলা, আলহামদুলিল্লাহ। একসাথে বলবেন না মারহাবা? তো এই মামলার সাক্ষীবাদী আমরা হইছি ইনশাআল্লাহ। মারহাবা বলবেন না আরেকটু জোরে? এরকম মামলা প্রত্যেকটা অঞ্চলে আমাদের করার দরকার। এগুলি সবকটা দুশ্মন, আল্লাহর দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর ইবাদতকে এই পতিতালের সাথে তুলনা করতে পারে, সে কখনো মানুষ হইতে পারে না। ও মুসলমান তো আরো পরের কথা, তো মানুষই না। আজ পর্যন্ত কোনো হিন্দু এই ধরনের বাজে কথা বলে নাই।
কি কথা বলেন না কেন, ঠিক কিনা? কোন হিন্দু এই ধরনের বাজে কথা কোনোদিন বলে নাই। তার হিন্দুদের সাথে আমাদের ধর্মীয় মত পার্থক্য আছে, কিন্তু কোন হিন্দু এত ধরনের নোংরা পচা কথা কোনোদিন বলতে পারে না। যে পচা কথা এই নিকৃষ্ট কীট ও জানোয়ার বলছে, আমরা মনে করি ওর জন্মটাও এরকম পতিতলে আতারে পাতারে ঝড়ো জঙ্গলে হোটেলে মোটেলে পার্কের বেঞ্চেই হয়েছে। কথা বলেন ঠিক কিনা? না হলে এত বড় মহিমান্বিত রাত নিয়ে এত বাজে কথা কে বলতে পারে না? হযরত আল্লামা ইমাম ফাকিহানি আখবারে মক্কার ভিতরে 1200 বছর আগে তিনি লিখতেছেন, আমাদের জমানাতে যখন লাইলাতুন নিসফি মিন শাবান আসতো, শাবানের 14 তারিখ রাত আসতো, খারাজু ইলা বাইতিল্লাহিল হারাম, আমরা হারাম শরীফে একত্রিত হতাম, কাবা শরীফে যাইতাম। কাবা শরীফে যাই ইউসাল্লুনা, নামাজ আদায় করতাম, ওয়া ইয়াখতিমুনাল কুরআন, কুরআন খতম দিতাম, ওয়া ইয়াদউন, আমরা দোয়া করতাম। 1400 বছর আগে থেকে রাসূলের জমানা থেকে বরাতের রাত্রিবেলা মসজিদে মুসলমান ইবাদত করা শুরু করলো, আজও 1400 বছর ধরে চালু আছে। এই ইবাদতটাকে যারা পতিতলের বেশ্যাখানার সাথে তুলনা দেয়, ওদেরকে জুতা দিয়ে বাইরে আমাদের সমাজ থেকে তাড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান, ওরা বেদাতি। ওরা কি? সতর্ক করাটা আমাদের জন্য দায়িত্ব। ওরা বেদাতি। বেদাতি কিন্তু আমরা না, বেদাতি ওরা। কিভাবে আমি আপনাকে ব্যাখ্যা করে বুঝাচ্ছি। এই যে আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার, ও আমিলুস সলিহাত, এবং নেক আমল করছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, तमाम সৃষ্টির মধ্যে তারা সেরা। একসাথে বলবেন না মারহাবা। সৃষ্টির মধ্যে তারা কি? সেরা। কোরআন বলতেছে তারা সেরা, আমি বলিনি। সৃষ্টির মধ্যে তারা উত্তম, সৃষ্টির মধ্যে তারা উত্তম। কথাটা বুঝবেন। কোন বেদাতিকে কি আল্লাহ ওলি বানায়? আমার দিকে তাকাবেন। কোন বেদাতি নাফরমানকে কি আল্লাহ ওলি বানায়? কোন শিরকি এই কোন ব্যক্তিরে কি আল্লাহ ওলি বানায়? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোন বেদাতির সাথে স্বপ্ন দেখা দেয়? দেয় না, দেয় নাই, আর কোনদিন দিবে না। এই কথাটা মনে রাখবেন। আল্লাহর নবী সাচ্চা ইমানদারের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা দেন। পাক্কা ইমানওয়ালার সাথে নবীজি স্বপ্ন দেখা দেন। এখন প্রশ্ন, ওরা যারা আজকে 8 টাকার তারাবি বানাইল, খাজা বাবা আজমিরি আজ থেকে 1000 বছর আগে এদেশে আসছে। কথা ঠিক কিনা? ওনার ইতিহাস 1000 বছরের ইতিহাস। মনোযোগ দিয়ে। খাজা বাবা আজমিরি তিনি সেই ওলি যিনি একটা লুটার ভিতরে সমস্ত আনা সাগরের পানিকে একটা লুটার ভিতরে এনে তিনি দেখাইছিলেন। আনা সাগরটাকে তিনি খালি করেছিলেন। তিনি সেই ওলি যিনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আনা সাগরের পানি একটা লুটার ভিতরে আসলেন। তার অর্থ হচ্ছে আল্লাহর দরবারে ওনারা মকবুলিয়ত নিয়েছিলেন, কবুলিয়ত নিয়েছিলেন, সন্তুষ্টি নিয়েছিলেন, যার কারণে এত বড় নিয়ামত আল্লাহ ওনাদের হাতের মধ্যে দিয়েছিলেন। আচ্ছা, মনোযোগ দিয়ে। শাহজালাল ইয়ামানির আজ 750 বছরের ইতিহাস। উনি যখন আসলেন জায়নামাজ দিয়ে নদী পার হইলেন, উনটা সেই ওলি আল্লাহর নিয়ামত এবং বরকত ওনাদের হাতে থাকার কারণে পানি ওনাদের বাধ্য হল, অনুগত হল। প্রিয় উপস্থিতি, আমার এই কথা বলার উদ্দেশ্য হলো, খাজা বাবা আজমিরি যদি 1000 বছর আগে এদেশে 8 টাকার তারাবি চালু করতেন, শাহজালাল ইয়ামানি মুজাররিদি 750 বছর আগে যদি এদেশে 8 টাকার তারাবি চালু করতেন, তাহলে এই বাংলা ভারতে, ওইদিকে দাতা গঞ্জে বাক্স রহমতুল্লাহ আলী যদি পাকিস্তানে 8 টাকার তারাবি চালু করতেন, তাহলে পাকিস্তানে, বাংলাদেশে, ভারতে, মায়ানমারে, ভুটানে, নেপালে, মালদ্বীপে, এই অঞ্চলগুলিতে অবশ্যই 8 টাকার তারাবি চালু থাকতো। 20 টাকার তারাবি চালু হতো না।
উন্ডা যেহেতু 20 রাকাত চালু করেছেন, আর উন্ডা 20 রাকাত চালু করেছেন উনাদের ইচ্ছাই না, নবীর তরিকায়, সাহাবীদের তরিকায়, খুলাফায়ে রাশিদিনের তরিকায়। অতএব আজকে যারা এত খুলাফায়ে রাশিদিন, ওমর, উসমান, আলী, সাহাবায়ে আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, 10,000 সাহাবী, এইরকম হাজার হাজার সাহাবী, হাজার হাজার তাবি, উলামায়ে মুস্তাহিদিন, মুতাকাদ্দিমিন, সালফে সালিহিন, আউলিয়া, আতকিয়া, নুজাবা, নুকাবা, উলামা, হুদালাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মসজিদে যারা 8 টাকার তারাবি চালু করেছে, ওরাই হচ্ছে বর্তমান সময়ের নিকৃষ্ট বেদাতি। বেদাতি, বেদাতি, কথা বলেন ঠিক না বেটে? বেদাতিকে আমরা না ওরা, ওরা নিকৃষ্ট বেদাতি, নিকৃষ্ট বেদাতি, নিকৃষ্ট বেদাতি। প্রিয় মুসলমান, খুবই কথাগুলি মনোযোগ দিবেন। বলে হুজুর, ইমান কেন আহলে সুন্নাত ওয়াল জামাত অনুযায়ী আনবো কেন? আমি বুঝাচ্ছি আপনাদেরকে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, তোমরা ঈমান আনো। এই ঈমানটা আহলে সুন্নাত ওয়াল জামাত অনুযায়ী কেন হবে? কোরআন বলতেছে, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন ফাআম্মাল্লাযীনা সাওয়াদ্দাত উজুহুহুম। আল্লাহ পাক বললেন, কিয়ামতের ময়দানে একদল মানুষের চেহারা থাকবে উজ্জ্বল, দেখলে তারা বোঝা যাবে আল্লাহর জান্নাতি, নূরের মিম্বরে, নূরের চেহারায়, আরশে মুআল্লার নিচে তারা বসে থাকবে। ওই মেশরের মাঠে সেই দিন আল্লাহর আরশে মুআল্লার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আল্লাহর আশ্রয় ছাড়া সেই দিন আর কোনো আশ্রয় হবে না, হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি সেই দিন থাকবে না। সেই কঠিন মেশরে আমার আল্লাহ হলো রব, আর আমাদের নবী হলো রাহমাতুল লিল আলামিন, রহমত। আল্লাহ হলেন রব, আমাদের নবী হলো রহমত। আল্লাহ হলো মালিক ইয়াউমিদ্দিন, আমাদের নবী হলো শাফিউল মুজনিবিন। খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন কুমিল্লাবাসী। সেই দিন চেহারা থাকবে উজ্জ্বল, দেখলে বোঝা যাবে তারা জান্নাতি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, অহুম আহলুস সুন্নাতি ওয়াল জামাত, সেই মানুষগুলির নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুন্নি মুসলমান কিয়ামতের ময়দানে তাদের চেহারা থাকবে উজ্জ্বল, দেখলে বোঝা যাবে তারা আল্লাহর জান্নাতি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমি বলিনি, কোরআন বলতেছে। এই বক্তব্য আমার না, আল্লাহর কালামের বক্তব্য, আল্লাহর জবানের বক্তব্য, কুদরতি জবানের বক্তব্য। এটা আমার না, এটা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া তাসওয়াদ্দু উজুহুন, আর একদল মানুষের চেহারা থাকবে মলিন, দেখলে বোঝা যাবে তারা জাহান্নামী। তারা মলিন হয়ে বসে থাকবে, তারা মলিন হয়ে বসে থাকবে। ইবনে আব্বাস বলেন, অহুম আহলুল বেদাতি ওয়াল গুমরাহ, তারা হলো বেদাতি দল, তারা গুমরাহি দল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, তারা হলো বেদাতি গুমরাহি দল। এখন প্রশ্ন করবেন, হুজুর বেদাতি কারা? সহিহ বুখারীর মধ্যে আসছে, আল্লাহর নবী কিয়ামতের ময়দানে, আল্লাহর নবী কিয়ামতের ময়দানে, কিয়ামত কায়েম হয়ে গেল, হাউজে কাউসারের মালিকানা আল্লাহ আমার নবীকে দিয়ে দিলেন। আল্লাহর নবী হাউজে কাউসারের পানি পান করাইতে থাকবেন। এক পেয়ালা পানি যখন একজন বান্দাকে পান করানো হবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ওই কিয়ামতের ময়দানে তার পানির পিপাসার কথা আর মনে থাকবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই হাউজে কাউসারের পানি যে নবীজি যখন ডেকে 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 পান করাবে, ঠিক তখনই একদল মানুষ দৌড়াইয়া আল্লাহর নবীর দিকে আসতে যাবে। এমন সময় মাঝখানে পর্দা পড়ে যাবে। আল্লাহর নবী বলেন, উম্মতি উম্মতের, আমার উম্মত, আমার উম্মত। তখন ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাদেরকে ডাকবেন না, কাছে আনবেন না। তারা আপনার ইন্তেকালের পরে নতুন নতুন মতবাদ চালু করেছিল, নতুন নতুন মতবাদ তারা চালু করে দিয়েছিল। হুজুর, আপনি তাদেরকে প্রশ্রয় দিয়েন না, আপনি
আপনার ইন্তেকালের পরে এরা নতুন নতুন মতবাদ চালু করেছিল। আপনি যা করেন না এরা তাই করছিল, আপনি যা বলেন না এরা তাই বলছিল, আপনার যে আকীদা ছিল না সেটা তারা নতুন করে বানাইছিল। এখন আপনাদেরকে প্রশ্ন করি, একটা নিকৃষ্ট বেদাতের উদাহরণ একটা দিয়ে যায়, ভালো করে বুঝবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কার ছাত্র? নবীজির ছাত্র। কথা ঠিক কিনা? সাহাবীরা কার ছাত্র? আল্লাহ রসুলের ছাত্র। আর আল্লাহ কার ছাত্র? নবীজি কার ছাত্র? আল্লাহর ছাত্র। আল্লাহর ছাত্র নবী, নবীজির ছাত্র সাহাবীরা। একসাথে বলবেন না মারহাবা? তাহলে আপনি একটু চিন্তা করেন তো, উস্তাদ কেমন দামি আর ছাত্র কেমন দামি। নবীজি যদি 8 রাকাত তারাবির নামাজ পছন্দ করতেন, তাহলে 10,000 সাহাবী জীবনেও কোনোদিন 20 রাকাত তারাবি চালু করতেন না। কি কথা কন না কেন? যুক্তি বুঝে দিত। আল্লাহ রসুলের যদি 8 রাকাত তারাবি পছন্দ হইত, তাহলে রসুল করিমের 10,000 সাহাবী কোনোদিনও 20 রাকাত তারাবি চালু করতেন না। তাহাজ্জুদ নামাজের হাদিস দিয়ে যারা আজকে তারাবির নামাজে লাগাই দিছে, কত বড় ধোঁকাবাজ হইলে, কত বড় ধোঁকাবাজ হইলে তাহাজ্জুদ নামাজের হাদিসকে তারাবির সংক্রান্ত আলোচনার ভিতরে ঢুকাই দিয়া এই উম্মতকে আজকে জাহান্নামের রাস্তা দেখাইয়া নিকৃষ্ট বেদাতি বানাই দিছে। তাহলে বেদাতি কি আমরা না হেরা? কথা বলতে হবে, আমরা না হেরা? এই বুঝে যাওয়াটা জরুরি। হাউজে কাউসারের পানি তো আপনি চাবেন, কিয়ামতের ময়দানে তো আল্লাহর সামনে দাঁড়াবেন, নাকি দাঁড়াবেন না? অবশ্যই তো দাঁড়াইতে হবে। হাসরের মাঠে এখানে বাঁশি বয়েন না, বাঁশি দেন না, বাঁশি ইশারায় দিয়েছে। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। খুবই মনোযোগ দিয়ে কুমিল্লার মুসলমান, কথাগুলি বুঝে যাওয়াটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। তাহলে কিয়ামতের ময়দানে এই সমস্ত নিকৃষ্ট বেদাতি যারা ইসলামের মধ্যে নতুন নতুন মতবাদ চালু করে দিল, এই নতুন নতুন ফেরকা যারা চালু করে দিল, এই কিয়ামতের ময়দানে আল্লাহ নবীর সামনে তারা আসামি হয়ে দাঁড়ায় যাবে। হাউজে কাউসারের পানি তাদের নসিব হবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, ওই কিয়ামতের ময়দানে তাদের চেহারা থাকবে মলিন। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, কি ব্যাপার? ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম, আরে আমার বান্দারা, তোমাদের চেহারা আজকে মলিন কেন? কি জন্য তোমরা আজকে বসে আছো? আকাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে বেঈমান হয়ে গেছো। ঈমান আনার পরে তোমরা বেঈমান হয়েছো। ঈমান আনার পরে তোমরা বেঈমান হয়েছিলা। ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, তোমরা আজকে জাহান্নামে চলিয়া যাও। আজকে আর জান্নাতে তোমাদের কোনো জায়গা হবে না, তোমরা জাহান্নামে চলে যাও। তোমরা ঈমান আনার পরে বেঈমান হয়েছিলা। এই যারা 8 রাকাত তারাবি আজকে বানাই দিল, আপনি একটু চিন্তা পরিসংখ্যান আপনাদের বোঝাই দিয়ে যাই। 8 রাকাত তারাবি বানাইলো, 12 রাকাত তারাবি চুরি হয়ে গেল। মনোযোগ দিয়ে আপনারা, 12 রাকাত নামাজ প্রত্যেক রাত্রিবেলা মাহে রমজান থেকে চলে গেল। তাহলে 30 রমজানে কয়টা তারাবি গেল? 30টা তারাবি 12 রাকাত করে যদি আপনি হিসাব করেন, 3 বারং 36, 360 রাকাত। 360 রাকাত নামাজ তাদের চলে গেল। কিয়ামত পর্যন্ত যদি আপনি আর কাঁদেন, বলেন এই 360 রাকাত নামাজ আর কোনোদিন আপনি ফিরে পাবেন?
কথা বলেন, পাওয়া যাবে? তাহলে আপনার জীবনে একবারে সর্বনাশ করে দিয়েছে, এমন সর্বনাশ করে দিছে যে সর্বনাশের খেসারত আপনি আর কোনোদিন উঠাইতে পারবেন না। বিরাট বড় সর্বনাশ করে দিলাম। আর আল্লাহ রাসূল মিম্বার মুবারকে কদম রাখলেন, নবীজি বলেন আমিন। দ্বিতীয়বার মিম্বার মুবারকে কদম রাখলেন, আবার বলেন আমিন। তৃতীয়বার মিম্বারে কদম রাখলেন, নবী বলেন আমিন। সাহাবীরা বলেন হুজুর বুঝলাম না বিষয়টা, তিনবার আপনি মিম্বারে কদম রাখলেন, তিনবারে আপনি আমিন বললেন, বিষয় বুঝলাম না। আল্লাহ নবী বললেন সাহাবীরা রে, প্রথম মিম্বারে যখন কদম রাখছি তখন জিবরাইল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজির নাম মোবারক যে শুনল কিন্তু দুরূদ শরীফ পড়ল না, সে ধ্বংস হয়ে যাক। প্রিয় নবীজি, আপনার নাম মোবারক শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়ল না, সে ধ্বংস হয়ে যাক। তখন আমি কবুল করে বললাম আমিন। হা, তার আখিরাত বরবাদ হবে। যে নবীজির নাম শোনার পরে দুরূদ শরীফ পড়বে না, তার আখিরাত বড় বরবাদ হয়ে যাবে, আখিরাত বরবাদ হয়ে যাবে। 2 নম্বরে আল্লাহ রাসূল বললেন ও আমার উম্মতেরা রে, তোমরা শোনো। আল্লাহর জিবরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, যে মাহে রমজান পাইল অথচ মাহে রমজানের হক আদায় করে নিতে পারল না, সে ধ্বংস হোক। জীবনের গুনাহ মাফ করে দিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক।